হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে তোমাদের এমসিকিউ এর যে সেশনগুলো চলছিল তার আজকে ইউনিট নাম্বার 2 থেকে আমরা আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে বা নোটস পত্র পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। তো স্টুডেন্টস দেরি কিসের? এই 999 রুপিসের বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, ওকে, দেন পাচ্ছ মাইনর, তোমরা পেয়ে যাচ্ছ এইসি, এসইসি, ভিএসি এবং তোমাদের কিন্তু এমডিসি, এই 6টা সাবজেক্টের পুরো প্যাকেজটা তোমরা পাচ্ছ কিন্তু মাত্র 999। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তোমরাও কিন্তু সমস্ত নোটস পত্রগুলো আমাদের কাছ থেকে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। বেদের শ্লোকগুলিকে একত্রে কি বলা হয়? বেদের শ্লোকগুলোকে কিন্তু বলা হয় সংহিতা। ওকে, নেক্সট, আর্যরা প্রথম যে অঞ্চলে বসতি স্থাপন করেছিল সেটা কিন্তু পাঞ্জাবের সপ্ত সিন্ধাব অঞ্চলে। ওকে, পাঞ্জাবের সপ্ত সিন্ধাব অঞ্চলে। ওকে, পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে অবক্ষণ বলতে বোঝানো হয়েছে কি? জুয়া খেলার নিয়ন্ত্রককে বোঝানো হয়। ওকে, নেক্সট, প্রথম মহিলা বৌদ্ধ সংঘে প্রবেশ করেছিল, তার নাম কি? মহা প্রজাপতি গৌতমী। ওকে, লাইট অফ এশিয়া নামে কে পরিচিত? উত্তর হবে গৌতম বুদ্ধ। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে ত্রিপিটক। ওকে, জৈন দর্শন অনুসারে জিনা বা JINA এর ব্র্যাকেটে থাকবে, কথার অর্থ কি? উত্তর হবে বিজেতা। ওকে, বিজেতা কিন্তু সঠিক উত্তর। ওকে, নেক্সট আমরা চলে আসব, কি বলছে? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামিলি। ওকে, জামিলি মহাবীরের প্রথম শিষ্য। ওকে, নেক্সট, জৈনদের প্রথম লিখিত গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হবে কল্পসূত্র। ওকে, কল্পসূত্র। দেন ছদ্মবুদ্ধ নামে পরিচিত কে? ছদ্মবুদ্ধ নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে শঙ্করাচার্য। শঙ্করাচার্য কিন্তু ছদ্মবুদ্ধ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন ভক্তিবাদী সাধক মেবারের রাজ পরিবারের সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে মীরাবাই। ওকে, তিনি কিন্তু একজন ভক্তিবাদী সাধিকা ছিলেন। ওকে, এটা সাধিকা হবে, সাধিকা। মেবারের রাজ পরিবারের সদস্য ছিলেন, সঠিক উত্তর হবে মীরাবাই। ওকে, রাম ও রহিম একই ঈশ্বরের ভিন্ন নাম, কথাটি কে বলেছেন? কবির বলেছেন। ইনিও কিন্তু একজন ভক্তিবাদের প্রচারক ছিলেন। পরবর্তী প্রশ্ন, সুফি শব্দটি নেওয়া হয়েছে কোথা থেকে? সুফি শব্দটি নেওয়া হয়েছে কিন্তু পোশাক থেকে, অর্থাৎ সাদা কালারের, মানে সুফি সাধক যারা ছিল তারা সাদা কালারের পোশাক পরতো বা পরিহিত করতো বলে, পরিধান করতো বলে বলা হয়েছে তাদেরকে সুফ, মানে সাফা থেকে সুফ কথাটি এসছে এবং সুফি বলতে পোশাক থেকে এই শব্দটি এসছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির আলো বা চিরাগ ই দিল্লি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে নিজাম উদ্দিন আউলিয়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কবে? 1897 খ্রিস্টাব্দে হবে। সঠিক উত্তর হবে 1897 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? 1856 খ্রিস্টাব্দে কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারোর সব থেকে বড় নির্মাণটি কি? সঠিক উত্তর হবে শস্যাগার কিন্তু মহেঞ্জোদারোর সব থেকে বড় নির্মাণ। ওকে, নেক্সট, ভারতে তৈরি মুসলমানদের প্রথম মসজিদটির নাম কি? সঠিক উত্তর কুয়াত উল ইসলাম। তো এই যে 20টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলাম, তোমাদের প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এইসি তো সাজেশন তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আমি আরো বিষয়বস্তু তোমাদের নিয়ে আসবো, আলোচনা হবে। পরীক্ষার এখনো তোমাদের 2 মাস বাকি। তো স্টুডেন্টস, অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তার কারণ পরবর্তী ক্লাসগুলো আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি।
তো স্টুডেন্টস, তোমরা কোনো রকমের ইনকোয়ারির জন্য শুধুমাত্র যে আমাদের কাছে রেজিস্ট্রেশন করলেই যে যোগাযোগ করবে এমনটা নয়, তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে পারে, কোনো সাবজেক্ট নিয়ে কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে পারে, তোমরা আমাদেরকে এই নাম্বারে মেসেজ অথবা তোমরা আমাকে বা আমাদের ফোন করতে পারো, জানতে পারো তোমাদের সমস্যাগুলো কি করে সলভ হবে। আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি, পাশে আছি, অবশ্যই তোমাদের সহযোগিতা করব। তো স্টুডেন্টস, যারা অনলাইনে পড়তে চাইছো তারাও যোগাযোগ করতে পারো, যারা কোনো সমস্যায় পড়ছো তারাও যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।